হাই দর্শক, এই বোনটি দেখেন কি সুন্দর কথা বলেছে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে কথাগুলো প্রত্যেকটি মুসলমানদের এবং প্রত্যেকটি মানুষেরই জানা দরকার। এই জন্য আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। দুনিয়াতে আপনি আপনার সন্তানের জন্য 5টি জিনিস রেখে যাবেন, আর কিচ্ছু লাগবে না। ওর জন্য যদি আপনি আর কিছুই না রাখতে পারেন, কোনো আফসোসের দরকার নেই। বাট আজকে আমি যে 5টি জিনিসের কথা বলবো, এই 5টা জিনিস আপনার সন্তানের জন্য এই দুনিয়াতে আপনি রেখে যাওয়ার আন্তরিক চেষ্টা করবেন, এবং এরপরে আর কিচ্ছু যদি না রাখতে পারেন সেটা নিয়ে কোনো আফসোস করার কোনো দরকার নেই। আমি সম্পাক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার 1, আপনার সন্তানকে আপনি অবশ্যই আল্লাহকে চিনিয়ে যাবেন। ওর জ্ঞান বুদ্ধি মোটামুটি ধরেন ছোট থেকেই তো ওকে বোঝাতে থাকবেন যে ও কোথা থেকে আসছে, আল্লাহকে, এই পৃথিবীটা কিভাবে চলছে, মানে একদম আল্লাহকে চেনানোর জন্য ওর সৃষ্টিকর্তা, মানে ও যে পৃথিবীতে আসলো, ওর যে সৃষ্টি করলো, সেই সৃষ্টিকর্তাকে চিনিয়ে যাবেন। আপনার প্রধান দায়িত্ব হচ্ছে ওর ভেতরে, মনের অন্তরের ভেতরে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি ভয়, এই জিনিসটা ওকে বুঝিয়ে যাবেন। এবং সে জীবনে সমস্ত গুনাহ ছেড়ে দিবে শুধুমাত্র আল্লাহর ভয়, আর কারোর ভয় না, কোনো কিছুর জন্য না। সে গোপনে আল্লাহকে বিশ্বাস করবে, সে গোপনে আল্লাহর ইবাদত করবে, সে গোপন দান করবে, যেন সবই আল্লাহর খুশির জন্য হয়। মানুষ জানার কোনো দরকার নাই যে আপনার সন্তান কী কী করছে, কেন করছে। এটা আপনার সন্তানকে আপনি বুঝিয়ে যাবেন, যত কষ্টই হোক। এই জিনিসটা আপনি জীবদ্দশায় আপনার সন্তানের মধ্যে রেখে যাবেন। নাম্বার 2, আপনার সন্তানকে আপনি অবশ্যই অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। শিক্ষা মানুষের মনের অন্তরের দরজাগুলো খুলে দেয় এবং সেই অন্তর থেকে জল জল করে আলো বের হতে থাকে। তো আপনি যদি আপনার সন্তানকে প্রকৃত সুশিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো একটু কষ্ট করে দিয়ে যেতে পারেন, তাহলে ওই সন্তান অবশ্যই, শুধুমাত্র যে আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা দিবেন আর আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আমি কিন্তু সেই শিক্ষার কথা বলিনি। নৈতিক শিক্ষা, পড়াশোনা তো আপনি অবশ্যই করাবেন, পাশাপাশি নৈতিক শিক্ষা এবং পরকালের জ্ঞান অবশ্যই দিয়ে যাবেন। এবং এই সন্তানই আপনি মারা যাওয়ার পরে আপনার মৃত্যুর পরবর্তী জীবনের যে শান্তি, সেটার জন্য কিন্তু আপনার এই সন্তানটি সেই কারণ হিসেবে দাঁড় হবে। নাম্বার 3, আপনি আপনার সন্তানের জন্য আসলে কতটুকু সম্পদ রেখে যাবেন, সেটাও কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার। আপনি আপনার সন্তানের জন্য ততটুকু সম্পদ রেখে যাওয়ার আন্তরিক চেষ্টা করবেন, যতটুকু রেখে গেলে ওর বাসস্থানের চিন্তাটা থাকবে না। হ্যাঁ, ও পরে উন্নতি করলে ওর মতো করে আরও 10টা বাড়ি করতে পারে, কিন্তু ও যেন মাথা গোজার ঠাঁইটা থাকে। নাম্বার 2, কোনো একটা জমি বা কোনো একটা সম্পদ যেখান থেকে ওর বাড়তি ইনকামের একটা সুযোগ থাকবে, যেন বিপদকালীন সময়ও আপনাকে গালি না দেয় যে আমার বাবা যদি এটা করে যেতেন তাহলে তো আজকে আমাকে সমাজের কাছে বা এই বিপদ মোকাবেলা করার জন্য হাত পাততে হতো না। আপনি সন্তানকে দামি দামি জিনিস খাওয়াইতে খাওয়াইতে আপনি তার জন্য কিছু রেখে যাওয়াটাই ভুলে গেছেন। তার থেকে সন্তানকে পরিমিত ভোগ করান, কিন্তু তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করা বা তার জন্য আর্থিক কিছু রেখে যাওয়া, বা সে যেন তার উপর দিয়ে আরও কিছু করতে পারে, সেই রকম একটা ভিত তার জন্য অবশ্যই রেখে যাওয়ার চেষ্টা করবেন। নাম্বার 3, আপনার সন্তানকে আপনি অবশ্যই এইটুকু বলে যাবেন যেন সে আপনার রেখে যাওয়া আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে, মানুষের সাথে তর্কে লিপ্ত না হয়, প্রয়োজনে একা থাকবে তবুও কারোর সাথে মেশার কারণে যেন সমাজে তাকে ছোট হতে না হয়। সমাজ দিন দিন এমন একটা অবস্থানের দিকে এগোচ্ছে, মানে কোন দিকে এগোচ্ছে সেই পুরো বিষয়টা আপনি তাকে অবশ্যই অবশ্যই বলে যাবেন। 5 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ, যেটা মানে ম্যাক্সিমাম মানুষ করেই না বলতে গেলে, সেটা হচ্ছে এই যে যখন আপনি আমার ভিডিওটা দেখছেন, তার মানে আপনি জীবিত, আপনার বয়স ধরেন 30-এর উপরে, আপনার সন্তান আছে, আপনি আপনার জীবন থেকে তো কিছু শিক্ষা অর্জন করেছেন। কোথায় হোঁচট খেয়েছেন, কোথায় কোন প্রতিবন্ধকতা আপনার সামনে এসে দাঁড়িয়েছে,
কোন কাজটি করতে গিয়ে আপনি অপমানিত হয়েছেন, আপনার জীবনের অনেক অভিজ্ঞতা বলেন, এক্সপিরিয়েন্স বলেন, সেগুলো আপনি কি অর্জন করেছেন। আপনি আজকেই সম্ভব হলে একটা ডায়েরি কিনবেন, উপরে লিখবেন এটি আমার সন্তান অমুকের জন্য লেখা, স্পেশাল একটা জায়গাতে সেটি সংরক্ষণ করবেন। আপনার জীবনের যত অভিজ্ঞতাগুলো রয়েছে, মানে নেতিবাচক অভিজ্ঞতা বিশেষ করে, সেগুলো তার জীবনে কাজে লাগার জন্য একটা লিখিত আকারে লিখে যাবেন। আপনার সম্পদ কিভাবে, কোথায়, কতটুকু আছে আপনার সন্তানকে লিখে দিয়ে যাবেন, মানে বলে যাবেন যে এখানে এই ব্যাপারগুলো আছে। আপনার যদি কোনো ইচ্ছে থাকে আপনার মেয়ের সন্তান, ছেলে সন্তানকে কোথায় কতটুকু জমি কিভাবে বন্টন হবে, সেটির ব্যাপারেও আপনি লিখিতভাবে বলে যাবেন, যেন আপনি মারা যাওয়ার পরে অন্তত আপনার কবরটা ঠিক মতো দিতে দেয়। এই যে দেখেন না নিউজগুলোতে, যে বাপের লাশ আটকায় রাখছে, 48 ঘন্টা পার হয়ে গেছে, দাফন করতে দেয় নাই সন্তানরা। এগুলো কিন্তু আসলেই বাবা মায়ের চরম বোকামির কারণেই হয়ে থাকে। তো আজকে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, একটা ভিডিও মুখে বললে যে লেখাপড়ার জীবনেও স্কুলে যায় না, সেও কিন্তু আমার বাংলা ভাষাটা বুঝতে পারবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে যারা একেবারে নিজেরা কিচ্ছু বোঝেন না, তাদের বোঝার সুবিধার্থে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ অনেক বাবা মা আছে সন্তানদের জন্য, অনেকগুলো সন্তান আছে এমন সন্তানদের জন্য সঠিক সম্পদের বন্টন না করার কারণে মৃত্যুর পরে ওই সন্তানরা তাদের কি করে, গালি দেয়। তো এই ব্যাপারটা যাতে না ঘটে সেজন্য সম্পদের সুষম বন্টন লিখে রেখে যাবেন, ওইভাবে তারা করবে। বা আপনার পক্ষে যদি সম্ভব হয়, তারা একটু বড় হওয়ার পরে তাদেরকে বসিয়ে, বা 18 বছর পার হওয়ার পরে তাদের সাথে বসে সম্পদের সুন্দর বন্টন আপনি করে যাওয়ার আন্তরিকভাবে চেষ্টা করবেন। কারোর সাথে কম বেশি করার কোনো দরকার নাই, কারণ কোরআন শরীফ স্পষ্ট আছে আপনি কারোর সাথে একটু বেশি দিয়ে যেতে পারবেন না। আপনার কোনো সন্তান যদি আপনাকে একটু বেশি খেদমত করে, আপনি তাকেও বেশি দিতে পারবেন না সম্পদের ক্ষেত্রে। প্রত্যেকটা সন্তানের যে বন্টন আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন, ছেলে 2 অংশ মেয়ে 1 অংশ, এইভাবেই দিতে হবে। তো এই ব্যাপারগুলো যদি আপনি আপনার সন্তানের মধ্যে প্রবেশ করে দিতে পারেন, এই 5টি বিষয় যদি করে যেতে পারেন, আপনার আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। আপনার সন্তানের জন্য আর সম্পদের পিছনে দৌড়াতে হবে না, 5টা বাড়ি রেখে যেতে হবে, কোনো দরকার নাই। 10টা বাড়ি নিজে না খেয়ে জমি জমা কিনে রেখে যেতে হবে, কোনো দরকার নাই। এমনকি অনেক ভোগ বিলাস করে সন্তানকে অনেক বিলাসী জীবন দিব, কিন্তু যাওয়ার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় ওরা আমার সরকারি হাসপাতালের বারান্দায় রেখে দিবে, এমনভাবেও বিলাসিতা জীবন দিয়ে সন্তানকে বড় করার কোনো দরকার নাই। তো আশা করি আজকের ভিডিওটা আমার কাছে মনে হয় বাংলা ভাষাভাষী প্রত্যেকটা মানুষের জন্য উপকারী। তো এই ভিডিওটা শেয়ার করে অন্য অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যেন মানুষও তার সন্তানের জন্য আসলে কোন 5টি জিনিস রেখে যাবে সেটি যেন তারাও বুঝতে পারে। তো আজকে এই ভিডিও থেকে আমি সম্পর্কে এখানে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওর জন্য কষ্ট করে একটু অপেক্ষা করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই বোনের কথাগুলো যদি ভালো লাগে আপনার কাছে, এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন।